এই হোটেল সোনার বাংলা তারাপীঠ বহুদিনের পুরানো হোটেল। হোটেলটিতে আসলে একদম প্রাইম লোকেশনে, সঙ্গে সুইমিং পুল ভিউ, রেস্টুরেন্ট কাম বার আর ভ্যারাইটিস লাক্সারি রুম ছোট থেকে বড় এই হোটেলেই আপনারা পাবেন। আর মায়ের মন্দির একদম পায়ে হাতা দূরত্বে, খুবই কাছে। তারাপীঠে এরকম ফেসিলিটিস কিন্তু অন্য হোটেলে পাবেন না। একটা ছোট্ট ট্রিক্স, যে ট্রিক্সটা ফলো করলে একটু রুম রেটগুলো কমে পাবেন। আজকে 8ই মার্চ 2026। তো আমি আর আমার ফ্যামিলি একদিনের জন্য এসেছি হচ্ছে তারাপীঠ ভ্রমণে। তো এই তারাপীঠে এসে আমি উঠেছি তারাপীঠের অন্যতম সেরা হোটেল এই সোনার বাংলায়। তো এই হোটেলে আমি আজকে থাকবো। এই হোটেলে থাকার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে এই ব্লগে। আর সবশেষে যদি ব্লগটা দেখে আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আগের বছরও এসেছিলাম, তো ছিলাম এই সোনার বাংলা রিনোভেশনের পর। তো এক বছর পর হোটেল কেমন আছে সেটা সম্পূর্ণই আপনার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তাহলে এই ব্লগটাই হচ্ছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। রিসেপশনটা, এবার রুমে যাব। চেক ইন কমপ্লিট। রুম নাম্বার হচ্ছে 517, দিয়েছে 517। কলিং বেল বাজাই, দেখি কে খুলেছে রুম। কে? ও মৌসি। আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। রুম দিয়ে ঢুকেই এইদিকে হচ্ছে বেড রয়েছে। মানে মোটামুটি হাজব্যান্ড ওয়াইফ, একটা ছোট বাচ্চা নিয়ে একটু কষ্ট হবে, আর একটু বড় হলে হতো। দুদিকে সেন্টার টেবিল রয়েছে। আর এখানটায় কি কি রয়েছে বলে দাও। এখানে একটা বড় টেবিল আছে, এখানে টিস্যু, জল, গ্লাস, তারপরে কেটলি আর দুটো কাপ আর টি বানানোর জিনিস আছে। আর এখানটা টিভিও রয়েছে। এখানটা একটা আয়না আছে। আর এখানটায় রয়েছে হচ্ছে কাবার্ড, আলমারি। যে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর নিচেই কি আছে, নিচে মিনি ফ্রিজ। আর এখানে একটা সোফা, বসার টেবিল। এবার আপনাদের দেখাচ্ছি মেন হচ্ছে বারান্দাটা। চলো। বারান্দাতে এবার একটা নতুন ফ্যাসিলিটি দেখলাম, আগের বারও এসেছিলাম, এবার দেখলাম ওরা জামা কাপড় শুকানোর জন্য সবখানে একটা করে মানে জামা কাপড় মেলার জায়গা দিয়েছে। হ্যাঁ, এটা দিয়েছে, প্রতিটাতেই আছে। এইটা এবার নতুন অ্যাড করেছে। আমাদের এবার রুম রয়েছে একদম টপ ফ্লোরে, একদম টপ ফ্লোরে রয়েছি। এটা হচ্ছে একদম 5 তলায়। ব্যালকনিটা ছোট, আর এদিক থেকে এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা। এটা হচ্ছে টুয়ার্ডস রামপুরহাটের রোড, এটা হচ্ছে আটলার রোড। এইবার আপনাদের দেখায় টয়লেটটা। এবার টয়লেটে কি কি আছে। হ্যাঁ, একটা বেসিন, তার সাথে হ্যান্ড ওয়াশ, আয়না, টাওয়েল রাখার জায়গা। এখানেও শাওয়ার জেল, শ্যাম্পু আছে, ম্যাট দিয়েছে, আর হচ্ছে কোমোট আর টাওয়েলও দিয়েছে। আর এদের সেন্ট্রাল গিজার, ওই জন্য এখানে সেন্ট্রালি দেখা যাচ্ছে। আর এখানে কিট দিয়েছে, এই যে চিরুনি আর ডেন্টাল কিট। এই রুমটা হচ্ছে সোনার বাংলার, এটা হচ্ছে বেস্ট ক্যাটাগরি। এটাকে বলা হচ্ছে ডিলাক্স, হচ্ছে এসি রুম, হচ্ছে ডবল বেড। এখানে যদি বাচ্চা নিয়ে থাকেন তার জন্য একটা এক্সট্রা কস্ট হচ্ছে ধরে নেয় বুকিংয়ের টাইমে। তো বাচ্চার এজ দিয়ে বুকিংয়ের টাইমে করতে পারবেন। এবার কত কী লেগেছে পুরোটাই বলবো, তো ভিডিওটার সঙ্গে থাকুন। আর হোটেলের পুরোপুরি কী কী ফেসিলিটিসও পাবেন পুরোটাই দেখাবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা এখন হোটেলে এসে রেডি হয়ে নিয়েছি। কিসের জন্য রেডি হয়েছি? এখন সুইমিং কস্টিউম পরে নিয়েছি। এই যে মৌসি, এইটা হচ্ছে একটা মারমেড, বাংলায় জলপরি বলে। এটাকে নিয়ে আমি সুইমিং পুলে খেলবো। চলো চলো। এই দিকটা হচ্ছে ওদের সুইমিং পুল আর গার্ডেন এরিয়া। এই দিকটা একই রকমই আছে রিনোভেশনের পর। এদিকে অনেকগুলো রুম রয়েছে, আর এটা ওদের হচ্ছে রেস্টুরেন্ট। আর এদিকে রুমগুলো হচ্ছে পুল ভিউ রুম, প্রিমিয়াম রুম, সুইট, সব এই সাইডটাতে পাবে। আর এখানে বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে পুলটা। এদিকে পুরো রুম রয়েছে চারিদিকে। আর এখানটা ওদের একটা রেস্টুরেন্ট রয়েছে, বার কাম।
এই যে এইটা হচ্ছে এটা ক্যাফেতে বারকাম রেস্টুরেন্ট। এই যে মৌসি নেমে গেছে, মৌসি নেমেছে পুলে, মৌসির মা। জল ভালো ঠান্ডা। এই নেমেছি সুইমিং পুলে এখন এই দুপুরবেলায়, তো কিন্তু জলটা ভীষণ ঠান্ডা রয়েছে। এরকম সোনার বাংলায় আসলে আপনারাও এরকম পুল এনজয় করতে পারবেন তারাপীঠের বুকে। প্লাস এই পাশে হচ্ছে বার, এখানে মকটেল ককটেল কিন্তু সার্ভ হয়। তো তারাপীঠে এরকম ফেসিলিটিস কিন্তু অন্য হোটেলে পাবেন না। সুইমিং পুলের পাশেই রয়েছে এদের হচ্ছে বাচ্চাদের খেলার পার্কও আছে। এটা হচ্ছে পার্ক, ছোট পার্ক, বাচ্চাদের খেলনা জিনিসপত্র রয়েছে সুইমিং পুলের পাশে। এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। সুইমিং চলো, সব ভিজে গেছে। আমাদের হচ্ছে সুইমিং পুলের পার্ট কমপ্লিট। এবার স্নান করে যাব হচ্ছে পুজো দিতে। এইবার হোটেলে ঢুকছি, আমরা আছি একদম টপ ফ্লোরে, এই 4 তলা। আজকে এবারে আর এসে কোথাও ঘুরলাম না, তো হোটেলে যে একটু রেস্ট করি সেই সকালে বেরিয়েছি। এই রিসেপশনের পাশে এখানটা বুক সেলফ রয়েছে, এখানে প্লেয়িং জোন আছে, এখানে বিলিয়ার্ড বোর্ডস, ক্যারাম, টেবিল টেনিস। এটা কি খেলা বাবা? হ্যাঁ, ফুটবল। আর এখানে আরও ছোট কিডসদের জন্য এখানে আরও একটা প্লেয়িং জোন করা আছে আলাদা। আর এই প্লেয়িং জোনের এই সাইডে জিমও আছে, ছোট্ট জিম, কিন্তু সব অ্যাপারেটাস রয়েছে, মানে সব ধরনের ফেসিলিটিসই পাবেন। মানে এখানে থাকলে এই ধরনের প্লেয়িং জোনের এই ফেসিলিটিসও অ্যাভেল করতে পারেন। যারা জিম করতে চান বা রেগুলার করেন সেটাও এখানে আসলে কিন্তু গ্যাপ যাবে না। বাংলায় এখন কোনো হার্ড কপি মেনু কার্ড নেই, এই স্ক্যান দ্য কিউআর কোড ফর দ্য মেনু, তো এতেই স্ক্যান করে অর্ডার দিতে হবে। স্ন্যাক্স অর্ডার দিয়েছি, স্ন্যাক্স খাচ্ছি, আর এই খেলা স্টার্ট হয়েছে, তো এখন খেলা এনজয় করছি। এই বারান্দা থেকে এখন লাইট জ্বলে যাওয়ার পর ঠিক এরকম খানিকটা ভিউ আসে এই সোনার বাংলার। এরপর আপনাদের সুইমিং পুলের ওদিকটায় গিয়ে দেখাচ্ছি। এদিকে সুইমিং পুলের এদিকটা লাইট জ্বলার পর কেমন লাগছে আপনাদের দেখিয়ে দিই। এই যে সব আলো জ্বলে গেছে, যে মৌসি আসছে আবার। এই যে সুইমিং পুলের এখানটা আপাতত এরকম মোটামুটি ফাঁকা, খেলা চলছে বলে আপাতত সুইমিং পুল ফাঁকা রয়েছে। এই যে মা মেয়ে দুজন মিলে এখন ফুটবল খেলতে বসেছে। ভেরি গুড মর্নিং। আজকে ডে 2 আমাদের তারাপীঠে। তো একদিনের জন্য আমাদের তারাপীঠ ভ্রমণ আজকে শেষ, কারণ আজকে আবার বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্ট হচ্ছে রুমেই নিয়ে নিয়েছি, আলুর পরোটা, এটা দই, চাটনি, তার সাথে বিট নুনও দিয়েছে, যে সুগার প্রেফার করবে তাকে সুগারও দিয়েছে। খেয়ে নাও মৌসি। আর এবার একটা হচ্ছে ইনফরমেশান দিই, এদের এই হোটেল সোনার বাংলা তারাপীঠ বহুদিনের পুরানো হোটেল, আগেও অনেকবার এসে থেকেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি। তাই আপনাদের বলি যে এই হোটেলটিতে আসলে একদম প্রাইম লোকেশানে। আর এদের এখানে রুম ক্যাটাগরির মধ্যে অনেক ধরনের রুম রয়েছে, যেমন আমরা আছি এসি ডবল বেডের রুম। এই রুমটা মোটামুটি 4 থেকে 4,500 উইথ জিএসটিতে বুক হয়ে যায়। আর এরপরে প্রিমিয়াম ক্যাটাগরি, তারপর সুইট ক্যাটাগরির রুমও রয়েছে, যেগুলো পুল সাইডে আপনাদের দেখালাম। আর একটা জিনিস বলি, একটা ছোট্ট ট্রিক্স, যে ট্রিক্সটা ফলো করলে একটু রুম রেটগুলো কমে পাবেন। কারণ অনেক সময়তেই বেশিরভাগ ক্ষেত্রে ফ্লিপকার্ট হোটেলসের আন্ডারে গেলে কিন্তু রুম অনেক কম দামে পাবেন। আমিও এই ট্রিক্স অ্যাপ্লাই করে এই রুমটা 3,500-এ পেয়েছি ট্রিপল অকুপেসিতে। আর ডবল অকুপেসি হলে এই রুমটাই প্রায় 3,000-3,100 টাকায় হয়ে যায়। এই জন্য একবার বুক করার আগে চেক করে নেবেন। আর এই ফ্লিপকার্ট হোটেলসটাও কিন্তু এরা কিন্তু মেনলি হচ্ছে ক্লিয়ার ট্রিপের আন্ডারেই বুকিংটা হয়, বাট ফ্লিপকার্ট দিয়ে করলে অনেকটা ডিসকাউন্ট বেশি হয়। যে সকালবেলা আবার মৌসি এসছে, এখন কোথায় গেল? পার্কে, আর তার সাথে সুইমিং পুল। সকালবেলায় আবার যাওয়ার সময়, সকালবেলায় যাওয়ার আগে আবার পা ডোবাতে এসছে মৌসি। সকালবেলায় মৌসি আবার গেমিং জোনেও। কি এখন খেলবে? এই এখন কি হচ্ছে স্লিপে? চলে এসো।
মৌসি কোথায় চলে গেল? এদিক দিয়ে বেরোবে? ইয়েস, এই যে ইনি এখন দোল খেতে ব্যস্ত। আমার এই হোটেলের ছোট্ট রিভিউ ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসছি আমাদের তারাপীঠ ভ্রমণের গল্প নিয়ে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।